চেয়ারে বসে চুরি করবে চুরি করে। এখনই মনে করেন যে বিএনপির লোকরা চাঁদা আদায় করে। বিএনপির প্রতিটা লোকের মুখে হচ্ছে নির্বাচন দিন। আবার আর এক বিএনপি নেতা কি করেছে, বাপ নির্বাচন দিবে। আমরা নির্বাচন চাই না, আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে। আপনি বলেন কোন সরকার আছে আপনি কোন এখন? এটা কোনো সরকার? তেলের দাম অনেক বেড়ে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। চাল তো বিদেশ থেকে আনতেছে চাল, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দামও বেড়ে গেছে। 40 টাকার পেঁয়াজ এখন কোথাও, হ্যাঁ দিনটা, কিন্তু না অবশ্যই বিষয়, কারণ এখন তো সিজন। যে প্রোডাকশন খরচ, সেই খরচাটা ওঠে না, টাকা তো দিচ্ছে না। একটা কামলা যে আজকাল 500 টাকা, দেখা যায় এক 500 টাকা হতে হলে কত কেজি পেঁয়াজ লাগবে? অনেক কেজি পেঁয়াজ লাগবে না? তারপরে সার আছে, তারপরে পানি আছে, খরচ আছে না। কৃষকের তো বাঁচতে হবে, কৃষক বাঁচবে না। কৃষকের এখন আমি জিজ্ঞাসা করছি যে আপনাদের 1 বিঘা জমিতে খরচ পড়ে কত? বলে 40,000 টাকা খরচ পড়ে। আমি হিসাব করে দেখছি যা বিক্রি হয় 40,000 টাকা ওঠে না। তাহলে আমার কথাকে প্রথম থেকেই তাকে 50-60 টাকা উঠানো উচিত ছিল। যারা কাজ করে তাহলে হবে, যদি অন্যের লোক দিয়ে কাজ করায় তাহলে পরে অন্য লোকের বিল দিয়ে টাকা থাকবে না। বাজার মোটামুটি নিয়ন্ত্রণে। এখন দেখা যাচ্ছে যে আপনার মানে পেঁয়াজের এখন অনেকে বলতেছে যে মজুদ করার কারণে না মজুদ না, পেঁয়াজের আরো দাম হওয়া উচিত ছিল যদি কৃষককে বাঁচানো যেত, কিন্তু এরা প্রথমেই, তারপরে মজুদদাররা মজুদ করে তখন উঠাই দেবে। তাতে আমার কৃষক কিভাবে বাঁচলো? সে তো বাঁচতে পারলো না, তাকে তো বাঁচতে পারতো না। পেঁয়াজ না থাকবে তখন দাম উঠাই দেবে। কৃষকের ঘরে যখন পেঁয়াজ না থাকবে তখন দাম উঠাই দেবে। এগুলো আসল কথা। যে ম্যাজিস্ট্রেট যে আপনার জরিমানা করে 5,000 টাকা, 5,000 টাকা করে 1 ঘন্টার ইনকামও না, কমপক্ষে 50,000, মিনিমাম 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মানে জেল না, যেসব জিনিসের পেঁয়াজ, রসুন, আদা, এই সব জিনিসের একটু দামটা বেটে দেওয়া উচিত, যে এর নিচে এর থেকে শুরু হবে, নইলে তো ওরাই মরে যায়, তাই না? এই জন্য। আর এমনি কাঁচা বাজার মোটামুটি ভালোই, মানে এটা আমাদের রিজনেবল। এর থেকে আর দিলে কম দিলে এরা বাঁচবেই বা কেমনে? বাঁচার সম্ভব না। সয়াবিন তেল 14 টাকা বেড়ে গেছে। ম্যাজিস্ট্রেট ধরছে বিল্ডিং এর নিচে জায়গা বানায়, সেখানে সয়াবিন তেল রাখছে। আসে কয় কি যে সয়াবিন তেল নাই, সে স্বতন্ত্র সুড়ঙ্গের ভিতরে সয়াবিন তেল রাখছে। তারপরে কি করছে জানেন? সয়াবিন তেলের যে বোতল থেকে ড্রামে ঢালে ওই বোতলগুলো, খালি বোতল রেখে দিছে। যখন লোক আসে তখন ওই ড্রামের থেকে নিয়ে আবার বোতলে ভরে দেয়। ব্যবসায়ীদের জরিমানা যে করে, এই টুকটাক করে লাভ নাই। ও তো যা কি তা, কমপক্ষে স্টার্ট 2 লাখ থেকে স্টার্ট করো। না, সাজেশন হলো কি, অরিজিনাল যারা আনে, যে বড় ব্যবসায়ী, ওদের ধরতে হবে। সিন্ডিকেট যেতে না করতে পারে। মনে করেন আমি একটা দোকানদার, আমি তো কিনে আনতে করতে বেশি, স্বাভাবিক আমার কষ্ট আছে, আমাকে আর একটু বেশি বিক্রি করতে হবে। মেন জায়গা ধরতে হবে, চালান দেখতে হবে যে আসলে কত করে চালান দিয়ে আনছে, এলসিটা খুলছে কততে, তারপর তো আনতে খরচ আছে সব কিছু এবারে দিয়ে ওদের ধরতে হবে। আর কত দিয়ে কিনলে কত দেবে ওই মেমো দেয় না, ওদের ধরতে হবে। মেমো দেয় না। মেমো দিলে পরে 1 কপি দেয়, কার্বন কপি থাকে না। বুঝতে পারছেন? এগুলোরে এই সরকার অবশ্য সাইজ করছে, মোটামুটি সাইজ করছে, আরো সাইজ করার দরকার। আর এখানে একটা কথা হয়েছে কি, খালি ইলেকশন কি দরকার? আমরা নির্বাচন চাই না, আমরা নির্বাচন চাই না। আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে, কারণ এই সরকার যে আসবে সেই খাবে। আমরা এই চাই না, আর এই গুম খুন এটা আমরা চাই না, ন্যায় বিচার চাই। এর বদমাইশিটা করতে চাইছে যে আওয়ামী লীগ, না সরি আর কি বিএনপির প্রতিটা লোকের মুখে হচ্ছে নির্বাচন দিন। আবার আর এক বিএনপি নেতা কি করেছে, বাপ নির্বাচন দিবে, বাপ করে। এটা কোনো কথা হলো? নির্বাচন চাই না। ওই চুরি ওই চেয়ারে বসে চুরি করবে। এখনই মনে করেন যে বিএনপির লোকরা চাঁদা আদায় করে, 2 গ্রুপের আধিপত্য বিস্তারের জন্য মারামারি করে। হ্যাঁ। সয়াবিন তেল বাড়াচ্ছে, এইটা তো অন্যায় করছে। সয়াবিন তেলটা বাড়াচ্ছে কেন কন? সয়াবিন তো আমাদের দেশই হয়, কেন বাড়াচ্ছে কন? আর কাকে বলবো আমরা, বলেন কাকে বলতে পারবো? এখন কোনো সরকার আছে? আপনি বলেন কোন সরকার আছে আপনি কন এখন? এইটা কোনো সরকার?
একটু স্বস্তিতে ছিল, কিন্তু তখন আমরা যে এই বাজার টমেটো খাইছি, এরকম টমেটো আর কোনো বছর আমরা খাইতে পারি নাই ভাই। এইবার টমেটো সবচেয়ে ছিল আমাদের ইফতারের সময় টমেটোটা খুব দরকার। এখন আবার শসার দামটা বাইরে গেছে। এখন শসার দাম বাড়ছে, টমেটোর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, কী খাবো আমরা? কোন আমরা গরিব মানুষ, কোন আমাকে কোনো অর্থনীতি আছে? আমরা কোনো কামাই করি? এখন বুড়ো হয়ে গেছি আমরা। হঠাৎ করে কাম এটা সিন্ডিকেট যারা করছে তারা ইহা করছে, এগুলি আর কেউ সরকার করে না। সিন্ডিকেট যারা করে, যারা ওই আড়ত রাখছে, যারা ওই কোলেস্টোর রাখছে, হেরা বাড়াইছে এগুলি।